আসসালামু আলাইকুম। আমি এই ভিডিওতে দেখাবো কিভাবে গুগল ডিসপ্লে ক্যাম্পেইন তৈরি করতে হয়। সময় নষ্ট না করে শুরু করা যাক। প্রথমেই আমরা নতুন একটি ক্যাম্পেইন তৈরি করে নেব। তার জন্য আমরা এখান থেকে নিউ ক্যাম্পেইনে চলে যাব। নিউ ক্যাম্পেইনে আসার পর আমরা আমাদের অবজেক্টিভগুলো এখানে দেখতে পাচ্ছি। সেলস, লিডস, ওয়েবসাইট ট্রাফিক, অ্যাপ প্রমোশন। এখান থেকে আমরা আপাতত ক্রিয়েট এ ক্যাম্পেইন উইদাউট গাইডেন্সটি সিলেক্ট করে নেব। তারপর আমাদের ক্যাম্পেইন ট্যাবগুলি দেখতে পাচ্ছি। সার্চ, পারফরম্যান্স, ম্যাক্স, ডিমান্ড জেন, ডিসপ্লে। যেহেতু আমরা এই ভিডিওতে ডিসপ্লে ক্যাম্পেইন তৈরি করব, তাই আমরা এখান থেকে ডিসপ্লেটি সিলেক্ট করে নেব। তারপর আমরা এখান থেকে কন্টিনিউতে চলে যাব। এখানে আমরা আমাদের ওয়েবসাইটের লিঙ্কটি দিয়ে দেব। তারপর কন্টিনিউতে চলে যাব। কন্টিনিউ করার পর আমরা এখানে আমাদের ক্যাম্পেইনের নামটি দিতে পারি। তারপর আমরা কন্টিনিউতে চলে যাব। তারপর এখান থেকে আমরা দেখতে পাচ্ছি লোকেশন। আমাদেরকে লোকেশনটি সিলেক্ট করে নিতে হবে। এখান থেকে আমরা এন্টার লোকেশনে চলে যাব। এখান থেকে আমরা বাংলাদেশটি সিলেক্ট করে নেব। এখানে আমরা আমাদের প্রয়োজন অনুযায়ী আমরা লোকেশনটি সিলেক্ট করে নেব। তারপর এখানে নিচে ল্যাঙ্গুয়েজ দেখতে পাচ্ছি। এখানে ডিফল্ট হিসেবে ইংলিশ ল্যাঙ্গুয়েজ থাকবে। আমরা এখান থেকে বাংলাটি সিলেক্ট করে নেব। তারপর একটু নিচে গেলে আমরা দেখতে পাচ্ছি যে ইউরোপিয়ান ইউনিয়ন পলিটিক্যাল অ্যাডস। আমাদের অ্যাডটি কি ইউরোপিয়ান পলিটিক্যাল অ্যাডস এর আন্ডার পড়ে কিনা। যেহেতু এটি ইউরোপিয়ান ইউনিয়নের পলিটিক্যাল আন্ডার পড়ে না, তাই আমরা এখান থেকে নো দিস ক্যাম্পেইন ডাজেন্ট হ্যাভ ইউরোপিয়ান আন্ডার পলিটিক্যাল সিলেক্ট করে নেব। তারপর আমরা মোর সেটিংসে চলে যাব। এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের অ্যাড শিডিউলটি কখন অল ডে সারাদিন চলবে। ডিভাইস অল ডিভাইসে দেখা যাবে। তারপর স্টার্ট অ্যান্ড এন্ড ডেট, এখান থেকে আমরা আমাদের ক্যাম্পেইনের ডেটটি সিলেক্ট করে নেব। ধরা যাক আজকে 21 তারিখ, আমাদের এডটি চলবে 22 তারিখ থেকে। তারপর আমাদের এই ডেট হবে 22 তারিখ থেকে 31 তারিখ পর্যন্ত। তারপর আমরা নেক্সটে চলে যাব। এখান থেকে আমরা আমাদের অ্যাভারেজ ডেইলি বাজেটটি সিলেক্ট করে নেব। ধরা যাক আমাদের ডেইলি অ্যাভারেজ বাজেট 2000 টাকা। আমরা এখান থেকে 2000 টাকা সিলেক্ট করে নেব। তারপর আমরা বিডিং অপশন দেখতে পাচ্ছি। আমাদের বিডিং অবজেক্টিভ কি কনভার্সন ভ্যালু। আমাদেরকে সাধারণত কনভার্সনটি রাখতে হয়, তো আমরা এখান থেকে কনভার্সনটি রাখবো। তারপর আমরা এখান থেকে কন্টিনিউ নেক্সটে চলে যাব। থেকে আমরা আমাদের টার্গেটিংটি সেট করে নেব। অডিয়েন্স সেগমেন্ট আমরা এখান থেকে আমরা যেহেতু আমাদের মেন শার্টের জন্য ডিসপ্লে ক্যাম্পেইন তৈরি করবো, তাই আমরা এখান থেকে ক্লোথিং, যেহেতু আমরা মেন শার্ট বিক্রি করতে মেন অ্যাপিরিয়াল শার্ট অ্যান্ড টপস, আমরা এখান থেকে কিছু সেগমেন্ট নিয়ে নেব। তারপর আমরা ডেমোগ্রাফিক দেখতে পাচ্ছি, কিওয়ার্ড দেখতে পাচ্ছি, ট্রাফিক প্লেসমেন্ট, একটু ডেমোগ্রাফিক দেখতে পাচ্ছি। এখান থেকে আমরা আমাদের একটি ডেমোগ্রাফিকটি সিলেক্ট করে নেব। যেহেতু আমরা ম্যান শার্ট তৈরি করব, সেল করব, তাই আমরা এখান থেকে শুধু ম্যানটি সিলেক্ট করে নেব। তারপর আমরা এখান থেকে জেন্ডার নিয়ে নেব 18 থেকে 54 বছর। তারপর আমরা এখান থেকে প্যারেন্টিয়াল স্ট্যাটাস, আমাদের যে শার্ট কিনবে তা প্যারেন্ট হতে পারে না নন প্যারেন্ট হতে পারে, তাই আমরা এখানে সব সিলেক্ট করে নেব। তারপর হাউস হোল্ড সিলেক্ট করে নেব, ডান। তারপর আমরা আবার চলে যাব অ্যাড টার্গেটিং, কিওয়ার্ডস, আমরা কিওয়ার্ড সিলেক্ট করে নেব। তারপর আমরা আমাদের প্রোডাক্ট অনুযায়ী কিছু কিওয়ার্ড নিয়ে নেব, যেমন ম্যান শার্ট, ম্যান, এইরকম কিছু আমাদের প্রোডাক্ট অনুযায়ী কিওয়ার্ড নিয়ে নেব।
তারপর আমরা ডান করে দেব। তারপর আমরা আবার টার্গেটিং এ চলে যাব, টপিকস, তারপর প্লেসমেন্ট। এখান থেকে আমরা প্লেসমেন্ট সিলেক্ট করতে পারি। আমাদের অ্যাডটিকে আমরা ওয়েবসাইটে দেখাতে চাই, ইউটিউব চ্যানেলে দেখাতে চাই, ইউটিউব ভিডিওতে দেখাতে চাই। আমরা আপাতত ধরতে পারি এখান থেকে আমরা ওয়েবসাইটে দেখাবো। তারপর আমরা এখান থেকে ওয়েবসাইটের নামটি দিয়ে দেব, ধরতে পারি আমাদের দেখাবো। এইরকম কিছু ওয়েবসাইট সিলেক্ট করে নিতে পারি। তারপর আমরা ইউটিউব চ্যানেলে দেখাতে পারি, ইউটিউব ভিডিওসে দেখাতে পারি। তারপর আমরা চলে যাব অ্যাড টার্গেটিং। এখান থেকে আপাতত কিছু করার নেই, আমরা চলে যাব নেক্সটে। আমরা আমাদের ওয়েবসাইটের লিঙ্কটি দেখতে পাচ্ছি। তারপর আমাদেরকে আমাদের বিজনেসের নামটি লিখতে হবে। আমরা এখানে বিজনেসের নামটা লিখে নিই। তারপর আমরা এখান থেকে দেখতে পাচ্ছি ইমেজ। আমরা এখানে 15টার মতো ইমেজ তো বসাতে পারবো। আমরা এখান থেকে ইমেজে চলে যাব। তারপর এখানে আমরা আপলোডে চলে যাব। আপলোড থেকে আমরা এখান থেকে আমাদের কম্পিউটার থেকে ভিডিও ছবি আপলোড দিয়ে নিব। আমরা আপাতত একটি আপলোড দিয়ে নিয়েছি, আমরা একটি সিলেক্ট করব। তারপর আমরা সেভ করব। আপলোড করার পর আমরা একটু নিচে দেখতে পারবো লোগো অপশন। এখান থেকে আমরা 5টি লোগো তৈরি করতে পারবো। আমি আপাতত একটি লোগো আপলোড করে দেখাই, তার জন্য আমরা চলে যাবো লোগো অপশনে। তারপর আমরা এই টপ 3টি অপশন নেবো, অ্যাসেট লাইব্রেরি, ওয়েবসাইট ও সোশ্যাল আপলোড। আমরা এখান থেকে ওয়েবসাইটে চলে যাব। আমাদের ওয়েবসাইট থেকে তারা অটোমেটিক লোগো তৈরি করে নেবে। তাই আমরা এখান থেকে চলে যাব, একটি সিলেক্ট করে নেব। আমরা সেভ করে নেব। সেভ করার পর আমরা একটা অপশন দিব ভিডিও। ভিডিওটি অপশনাল, আমরা আপাতত ভিডিওটি অ্যাড না করি। তাই আমরা নিচে চলে যাব, এখান থেকে 5টি শর্ট হেডলাইন নিয়ে নেব। তাই আমরা চলে যাব চ্যাটজিপিটিতে। আমরা চ্যাটজিপিটি ব্যবহার করে আমাদের ডেসক্রিপশনগুলি তৈরি করে নেব। তা এখান থেকে আমরা সিলেক্ট কপি করে নেব। তারপর আমরা এখান থেকে লং হেডলাইন 90 ক্যারেক্টারের ভিতরে লিখে নেব।
তারপর আমরা একটি অপশন পাবো এডিশনাল ফরম্যাট। এডিশনাল ফরম্যাট আমাদের কিছু করার নাই আপাতত। আমরা এখানে একটি অপশন পাবো অ্যাড ইউআরএল অপশন। এখান থেকে আমরা ট্র্যাকিং টেমপ্লেট আমরা এখান থেকে ট্র্যাক করতে পারি। আমি আপাতত ট্র্যাকিং সেট না করি। তা এখান থেকে আমরা চলে যাব মোর অপশনে। মোর অপশন থেকে আমরা একটি কল টু অ্যাকশন সিলেক্ট করব। এখান থেকে আমরা শপ নাও সিলেক্ট করব। দেন আমরা চলে যাব নেক্সটে। নেক্সটে যাওয়ার পর আমরা আমাদের ক্যাম্পেইনটি রিভিউ করে নেব। সব ঠিক থাকলে আমরা এখান থেকে পাবলিশ করে দেব। পাবলিশ করার পর গুগল অ্যাডস আমাদের অ্যাডটি চেক করবে, তারপর সব ঠিক থাকলে আমাদের অ্যাকাউন্ট অ্যাডটি পাবলিশ করা হবে।